নমস্কার উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, ভাই বোনেরা। আমরা আজকে সমাসের ব্যাপারে জানব। সমাসের প্রথমে ধারণাটা নেব যে সমাস শুরু কী, শুরুর ধারণাটা নেব। সমাস শুরু থেকে না শুরু করলে সমাস বোঝা কঠিন। সমাস সমাস নাকি শিখতেই লাগে 6 মাস। তো আমরা আগে প্রথমে শুরুর ধারণাটা নেব। আমি কিছু লিখে রেখেছি, তারপর আমি শুরু করব যে সমাস জিনিসটা কী। প্রথমে বুঝতে হবে, আগে দেখে নাও সমাসের ব্যুৎপত্তি কী। সমাস, এই যে সমাস আছে, সমাসও এখানে আমি লিখে রেখেছি। সমাসের ব্যুৎপত্তি হচ্ছে সম উপসর্গ অস ধাতু আর ঘয় প্রত্যয় হচ্ছে ঘয় প্রত্যয় দিয়ে তোমার তৈরি হয় হচ্ছে সমাস। তো এটাতে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাস জিনিসটা কি। সমাসের হচ্ছে পরিভাষা সমাসের পরিভাষা হচ্ছে সমসনং সমাস, অর্থাৎ সংক্ষেপ করা মানে তুমি দেখে নাও, যেমন যে দশরথস্য পুত্র, উদাহরণটা দেখে নাও। যে উদাহরণ যে সমাসের হচ্ছে পরিভাষা যেমন সমসনং সমাস, অর্থাৎ সংক্ষেপ করা। তো উদাহরণটা দেখে নাও, তাহলে ভালো করে বুঝবে। যেমন সমাসের উদাহরণ হচ্ছে, দেখো একটা হচ্ছে দশরথস্য পুত্র, অর্থাৎ দশরথ পুত্র। বিসর্গ হবে লাস্টে। এখানে কি আছে? দশরথস্য পুত্র, এখানে বিসর্গ হবে দশরথস্য পুত্র। কি হলো? দশরথ পুত্র। এই যে সমাসের, এই যে এখানে অনেকটি পদ আছে, এখানে লিখেছি আমি, যেমন অনেক পদানাম একপদী ভবনং সমাস, অর্থাৎ অনেক পদের এক পদ হয়ে যাওয়াকে বলে সমাস। এখানে দেখো দশরথস্য পুত্র, অনেক পদ আছে, দশরথস্য পুত্র মানে দশরথের পুত্র, দশরথ পুত্র। এটা হচ্ছে আবার ষষ্ঠী তৎপুরুষ সমাস। তো ওইসবের মধ্যে যাচ্ছি না, আগে প্রথমে আমরা বুঝি যে সমাস জিনিসটা কি। শুরু থেকে আবার বলছি, সমাসের ব্যুৎপত্তি হবে সম উপসর্গ অস ধাতু ঘয় প্রত্যয়। সমাসের পরিভাষা ধরি, তো সমাসের পরিভাষা হচ্ছে সমসনং সমাস, অর্থাৎ সংক্ষেপ করা কি। এখানে যেমন উদাহরণটা আছে দশরথস্য পুত্র না বলে শুধু আমরা দশরথ পুত্র বলতে পারি। দশরথস্য পুত্র হয়ে গেল কি? দশরথ পুত্র মানে দশরথের পুত্র বলতে গেলে শুধু আমরা দশরথ পুত্র বলতে পারি। অনেক পদানাম একপদী ভবনং সমাস, এটা হচ্ছে সংস্কৃত, মানে অনেক পদের এক পদ হয়ে যাওয়াকে বলে সমাস। তো তোমার হচ্ছে এটা হচ্ছে এই জিনিসটা কি, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে এইকে বলে হচ্ছে তোমার হচ্ছে বিগ্রহ বাক্য, এটা হচ্ছে সমাস বিগ্রহ। হ্যাঁ, এটা হচ্ছে বিগ্রহ বাক্য, সমাস বিগ্রহ। আর এটা হচ্ছে সমস্ত পদ বা সামাসিক পদ। এটাকে বলে তোমার মনে করো সমাস বিগ্রহ, ব্যাস বাক্য বা সমাস বাক্য। এটাকে বলে তোমার হচ্ছে সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, সমাস বাক্য বা ব্যাস বাক্য। এই তিনটা বলে হচ্ছে দশরথস্য পুত্র। এটাকে শুধু মনে রাখবো, এটাকে হচ্ছে সমাস বিগ্রহ, এটা হচ্ছে বিগ্রহ বাক্য। দশরথস্য পুত্রটা হচ্ছে বিগ্রহ বাক্য, আর এটাকে বলে সামাসিক পদ বা সমস্ত পদ। এটা হচ্ছে সামাসিক পদ বা সমস্ত পদ। পদটা লিখলাম না, আবার বলছি। এই দশরথস্য পুত্র যদি বলে যে দশরথ পুত্রের বিগ্রহ বাক্য কী হবে? বিগ্রহ বাক্য হবে দশরথস্য পুত্র, দশরথ পুত্র। এটাকে বলে সামাসিক পদ। এই দশরথ পদটা হচ্ছে সামাসিক পদ বা সমস্ত পদ, এটা মনে রাখলে হবে। এটা হচ্ছে সামাসিক পদ বা সমস্ত পদ, এটা হচ্ছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে বা ব্যাস বাক্য বলে। দশরথ পুত্র, আবার এখানে মনে রাখবে যে আর একটা গুরুত্বপূর্ণ, দশরথ পুত্রে দশরথটা হচ্ছে পূর্বপদ, আগের যেহেতু আছে সেজন্য এটা পূর্বপদ। একটা পুত্র, এটা হচ্ছে উত্তরপদ বা পরপদ। আগের আছে সেজন্য হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরে আছে সেজন্য হচ্ছে পরপদ বা উত্তরপদ। আরেকটা উদাহরণ দিয়ে দেখছি, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। দশরথ পুত্রদের অশ্ব যে আছে, এই যে অশ্ব,
এই অশ্বটা লোপ পাইয়ে যাবে। আর শেষে বিভক্তি, এই যে এটা অশ্ব হচ্ছে বিভক্তি, এই বিভক্তিটা লোপ পায়ে বিভক্তি শেষে সমাস অনুযায়ী হয়, বিভক্তিটা শেষে তোমার হচ্ছে লাগু হয়। তো অশ্ব এখানে বিভক্তিটা লোপ হয়ে যাবে, বিভক্তি লোপ হয়ে কী হচ্ছে শুধু দশরথ পুত্র। আমরা সমাজ দেখে ভয় করি, উপরেরটার দিকে দেখতে যাও না, আগে প্রথমে এই জিনিসটা দেখো। আমি উপরে লিখে রেখেছি তাই সমাসের ভাগটা আগে প্রথমে দেখো। আবার বলছি শুরু থেকে, সমাসের ব্যুৎপত্তি এটা জেনে রাখা ভালো। সমাসের ব্যুৎপত্তি এটা হচ্ছে সম উপসর্গ, যেমনি আমাদের উপসর্গ হচ্ছে 22টা, বাংলায় হচ্ছে 20টা, কিন্তু সংস্কৃতে 22টা উপসর্গ আছে। অস ধাতু আছে, এই ধাতুর যে চিহ্নটা আছে এটা রুট চিহ্ন, ধাতুর জন্য এটা দিছে, আর ঘয় এটা হচ্ছে প্রত্যয়। সমাসের পরিভাষা হচ্ছে মানে সংজ্ঞা যেটা বলে সমসনং সমাস, অর্থাৎ সংক্ষেপ করা। এই দেখো অনেক বড় পদ ছিল, 2 বা 2 থেকে বেশি পদ ছিল, কি হয়ে গেল, এক পদ হয়ে গেল, সংক্ষেপ হয়ে গেল। অনেক পদানাম এক পদী ভবনাং সমাস, যেটা আমি বললাম অনেক পদের এক পদ হয়ে যাচ্ছে, সেজন্য সংক্ষেপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিগ্রহ বাক্য, সমাস বাক্য বা ব্যাস বাক্য। এটা হচ্ছে সামাসিক পদ বা সমস্ত পদ। আর বিগ্রহ বাক্য এটাকে বলে, বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য, সমাস বাক্য, শুধু একটা জিনিস মনে রাখলে হবে, এটা হচ্ছে বিগ্রহ। আর দশরথ পুত্র হচ্ছে সামাসিক পদ বা সমস্ত পদ। আর সামাসিক পদেই আবার দশরথ পুত্রতে এটা হচ্ছে পূর্বপদ, দশরথ হচ্ছে পূর্বপদ, পুত্র হচ্ছে উত্তরপদ। এটা মনে রাখলে হবে। আরেকটা উদাহরণ দিয়ে দেখছি, যেমন তোমার হচ্ছে পীতাম্বর, পীতাম্বর খুব আসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, পীতাম্বর খুব আসে। যেমন হচ্ছে তোমার প্রথমে আগে সামাসিক পদটা লিখেছি পীতাম্বর, পীতাম্বর এটা হচ্ছে সামাসিক পদ। কী হবে, পীতম অম্বরং ইয়স্য স, এটা মনে রাখবে। পীতম এটা ময় হসন্ত হবে, ময় হসন্ত এই কারণে হবে যেহেতু এটা হচ্ছে স্বরবর্ণ আছে, স্বরবর্ণের জন্য এটা ময় হসন্ত হবে। আর তোমার হচ্ছে এটা ব্যঞ্জনবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ আগে এটা 19 হবে। ময় হসন্ত আর 19 কিন্তু একই সন্ধি অনুযায়ী, কিন্তু স্বরবর্ণর আগে ময় হসন্ত হয়, ব্যঞ্জনবর্ণ আগে 19 হয়। তো এটা বাদ দিলাম, এখানে লিখে দিয়েছি, সে যাই হোক। পীতাম্বর এটা এটা হচ্ছে সামাসিক পদ। যেমন এখানে আছে উত্তরপদ, পূর্বপদ, মনে করো পূর্বপদ হচ্ছে পীতম, অম্বর আছে, সন্ধি বিচ্ছেদ করলে এখানে অম্বর হবে, তো সন্ধি বিচ্ছেদ করলে অম্বর হবে, এটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। এখানে যেমনি বলেছিলাম, এটা হচ্ছে দশরথ হচ্ছে পূর্বপদ, পুত্র হচ্ছে উত্তরপদ বা পরপদ। এটা আবার তোমার হচ্ছে এই পদটাকে সামাসিক পদ বলে। আর সামাসিক পদের 2 ভাগ, পূর্বপদ আর উত্তরপদ। তেমনি হচ্ছে এটা হচ্ছে পীতম্বরে, পীতম হচ্ছে পূর্বপদ, অম্বর হচ্ছে উত্তরপদ। এটাকে ভাঙলে হবে পীতম অম্বরং ইয়স্য স, এটা পুরোটা মনে রাখতে হবে। পীতম অম্বরং ইয়স্য স এর মানে হচ্ছে পিলে বস্ত্রবালা, অর্থাৎ হলুদ বস্ত্র যে পরে সে কি, শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে আবার বহুব্রী উদাহরণ, তো এটার মধ্যে যাচ্ছি না। পীতাম্বরতে এই যে পীতম অম্বরং ইয়স্য স, এই যে এত বড় পদটা আছে, লোপ পায়ে কী হয়ে গেল, পীতাম্বর হয়ে গেল। আর একটা যদি উদাহরণ দিই, যেমন তোমার হচ্ছে উপগঙ্গম, উপতে হচ্ছে পূর্বপদ, গঙ্গম হচ্ছে পরপদ বা উত্তরপদ। উপগঙ্গম হয়ে যাচ্ছে, পুরোটা চেঞ্জ হয়ে যাবে গঙ্গায়া সমীপম, গঙ্গায়া সমীপম। উপ হচ্ছে পূর্বপদ, গঙ্গম হচ্ছে উত্তরপদ, গঙ্গায়া সমীপম। এটা হচ্ছে বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা সমাস বাক্য। এটা হচ্ছে সামাসিক পদ বা সমস্ত পদ। এই সামাসিক পদে উপপদ হচ্ছে পূর্বপদ, গঙ্গম হচ্ছে উত্তরপদ। আপাতত আজকে এটুকু বুঝো, এরপরে সমাসের ভাগটা বুঝাবো। আশা করি ভালো লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।